রোমানিয়ার গালাতি শহরে ড্রোন বিস্ফোরণের ঘটনা নতুন করে উত্তেজনা উদ্বেগ বাড়িয়েছে। এই হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে দায়ী করছে। ঘটনার প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া। রোমানিয়ার নিরাপত্তায় দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছে ন্যাটো। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ড্রোন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রোমানিয়ায় আবাসিক এলাকাটি পরিদর্শন করছে আইন শৃঙ্খলা বাহিনী। রোমানিয়ার দাবি, ইউক্রেনকে লক্ষ্য করে চালানো হামলার সময় একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের আকাশসীমায় প্রবেশ করে। সেটি আছড়ে পড়ে গালাতি শহরের একটি আবাসিক ভবনে। ঘটনার প্রতিবাদে রোমানিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়। এই ঘটনায় মস্কোকে দায়ী করেন দেশটির প্রেসিডেন্ট। মস্কোর এমন আচরণকে বেপরোয়া বলে উল্লেখ করেছে ন্যাটো। রুশ ড্রোনের হামলার ঘটনায় আমি রোমানিয়ার প্রতি ন্যাটোর পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমি নিশ্চিত করছি যে মিত্রদের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত। রাশিয়া অবশ্য এই ড্রোন হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ড্রোনের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। ইউক্রেনীয় ড্রোন ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলেও প্রবেশ করেছে বলে আমরা জেনেছি। এসবের মধ্যেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমাদের গোয়েন্দা ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া একটি নতুন বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই অনুগ্রহ করে বিমান হামলার সতর্কবার্তাগুলো প্রতি বিশেষভাবে মনোযোগ দিন এবং নিরাপদে থাকুন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে একাধিক ফ্রন্টে অস্থিরতা চলমান থাকার এই সময় ইউরোপের নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।